হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আড্ডা 24/7 বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেকে স্বাগত। আজকের এই স্পেশাল সেশনে এবং আজকের এই সেশনটি মূলত যারা ইউজিসি নেট পরীক্ষা দিতে চলেছ তাদের সুখবর। অলরেডি তোমরা জেনে গেছো যে ইউজিসি নেটের অফিসিয়াল নোটিফিকেশন কিন্তু আউট হয়ে গেছে। আজকে এই নোটিফিকেশনের A to Z সম্পূর্ণ ডিটেলে আলোচনা করব। যারা প্রথমবার ইউজিসি নেট পরীক্ষা দিতে যাচ্ছ তাদের কি কি ক্রাইটেরিয়া রয়েছে, নতুন কি ক্রাইটেরিয়া যুক্ত হয়েছে, এটা কি অফলাইন মোডে হচ্ছে নাকি অনলাইন মোডে পরীক্ষা হচ্ছে, কখন তুমি ফর্ম ফিল আপ করতে পারবে এবং কত % মার্কস থাকলে ফর্ম ফিল আপ করা যাবে, মাস্টার ডিগ্রি হলে কি তুমি শুধু ফর্ম ফিল আপ করবে নাকি গ্র্যাজুয়েশনে লাস্ট ইয়ার থাকলেও তুমি ফর্ম ফিল আপ করতে পারবে, এরকম সমস্ত বিষয় নিয়ে আজকের এই নোটিফিকেশনে তোমাদের সঙ্গে কথা বলতে চলে এসেছি সুমিত স্যার। তাই তোমরা যারা যারা এই সেশনটি দেখছো প্রত্যেকে একটু চটজলদি সেশনটিকে শেয়ার করে দিও তোমাদের বন্ধু বান্ধবদের কাছে। তো দেখো, এটাই হচ্ছে অফিসিয়ালি নোটিফিকেশন, যেটা 19 তারিখ রাত্রে এই নোটিফিকেশনটি কিন্তু পাবলিশ করেছে NTA ন্যাশনাল টেস্টিং এজেন্সি, যেটা হচ্ছে আমাদের ইউজিসি নেট যে পরীক্ষা সেই পরীক্ষার নোটিফিকেশন অলরেডি কিন্তু পাবলিশড হয়ে গিয়েছে। এটা একটা শর্ট নোটিফিকেশন, তারপরে আমি তোমাদের ডিটেল নোটিফিকেশন দিয়ে দেখিয়ে দিচ্ছি, যেখানে পরীক্ষার ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হচ্ছে এবং কবে পরীক্ষাটি কন্ডাক্ট হচ্ছে, কতগুলো সাবজেক্টে হচ্ছে, কত মিনিটে পরীক্ষা হচ্ছে, সব কিছু এখানে শর্ট নোটিফিকেশনে দেওয়া হয়েছে। তো আগে আমি শর্ট নোটিফিকেশনটা দেখিয়ে দিই, তারপরে আমি চলে আসবো হচ্ছে লং বা ডিটেল নোটিফিকেশনে। তো যদি আমরা শর্ট নোটিফিকেশনটা দেখি, যেটা ইউজিসি থেকে এসছে, আমাদের তোমার এনটিএ যে পরীক্ষাটা নিচ্ছে, তো এনটিএ যে ইউজিসি নেট ডিসেম্বর 2024-এ পরিষ্কার লেখা রয়েছে ফর 85 সাবজেক্টস ইন কম্পিউটার বেস টেস্ট, মানে সিবিটি মোডে হচ্ছে। এখানে পরিষ্কার কিন্তু এখানে লেখাই রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু সিবিটি মোডে কিন্তু পরীক্ষার কথাটি কিন্তু এখানে মেনশন করা রয়েছে। ঠিক আছে, মানে যেটা লাস্ট অফলাইনে আমাদের হয়েছিল সেটা কিন্তু অফলাইন আর হবে না, এটা কিন্তু অনলাইন মোডেই রয়েছে পরীক্ষাটি। আর তোমরা সবাই জানো আমাদের টোটাল পরীক্ষায় যে 200 হচ্ছে সেকেন্ড পেপার আর ফার্স্ট পেপার হচ্ছে তোমার 100 নম্বরের, টোটাল 300 নাম্বারের কিন্তু আমরা এই সিবিটি মোডেই কিন্তু দেখছি, কারণ এখানে পরিষ্কার লেখা রয়েছে 85 সাবজেক্ট ইন কম্পিউটার বেস টেস্ট, সিবিটি টেস্ট মোডে হচ্ছে। আচ্ছা, অ্যাপ্লিকেশন ফর্ম অলরেডি কিন্তু স্টার্ট হয়ে গেছে, মানে 19শে নভেম্বর 2024 থেকে শুরু হয়ে গেছে ফর্ম ফিল আপ করা, যেটা চলবে 10ই ডিসেম্বর পর্যন্ত। ঠিক আছে, তাহলে 19শে নভেম্বর থেকে শুরু হয়েছে, 10ই ডিসেম্বর রাত্রি 11:50 পর্যন্ত ফর্ম ফিল আপ কিন্তু চলবে। এবং তার সঙ্গে সঙ্গে এটাও রয়েছে, দেখো যারা ওই পেমেন্টে গিয়ে লাস্টে কোনো অপশানে অসুবিধা হয়ে যাবে, যারা পেমেন্ট করতে পারবে না, যারা লাস্ট দিন ফর্ম ফিল আপ করছো বা পেমেন্ট ইস্যু থাকলে তোমরা কিন্তু সেটা 11ই ডিসেম্বর রাত্রি 11:50 পর্যন্ত কিন্তু সেই টাকাটি পেমেন্ট করে দিতে পারবে। সেখানে পরিষ্কার কিন্তু লেখা রয়েছে লাস্ট ডেট ফর সাবমিশন অফ এক্সামিনেশন ফিজ। ঠিক আছে, যেটা তুমি ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাংকিং বা ইউপিআই এর মাধ্যমে কিন্তু দিতে পারবে। ঠিক আছে, তাহলে 19 তারিখ থেকে ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে গেছে, যেটা 10ই ডিসেম্বর লাস্ট ডেট এবং 11ই ডিসেম্বর তুমি লাস্ট এক্সামিনেশন ফিজ পড়তে পারবে রাত্রি 11:50 পর্যন্ত। ঠিক আছে, অ্যানাউন্সমেন্ট সিটি মানে তোমার এখানে কি বলা রয়েছে, সরি, এখানে তোমাকে লাস্ট মানে ডেট অফ এক্সামিনেশন কবে, এখানে কিন্তু ডেট অফ এক্সামিনেশনে তোমাকে হ্যাপি নিউ ইয়ারের একটা মুহূর্তকে তুলে ধরা হয়েছে, মানে একটা বলতে পারো একটা মানে সারপ্রাইজ দেওয়া হয়েছে, অর্থাৎ ইউজিসি হয়তো সারপ্রাইজ দিয়েছে তোমাদের। সেটা হচ্ছে এক্সাম ডেট কিন্তু 1 জানুয়ারি থেকে স্টার্ট হচ্ছে, 1 জানুয়ারি 2025 থেকে 19শে জানুয়ারি 2025 এর মধ্যে কিন্তু আমাদের এক্সামিনেশন হচ্ছে। ঠিক আছে, আচ্ছা, এবার কোন সাইটে বা কোন ওয়েবসাইটে তুমি ফর্ম ফিল আপ করবে সেটা শর্ট নোটিশে দেওয়া রয়েছে, সেটা হচ্ছে ইউজিসি www.ugcnet.nta.ac.in এই ওয়েবসাইট, অথবা www.nta.ac.in এই ওয়েবসাইটে গিয়ে তুমি কিন্তু ডিটেল নোটিফিকেশন এবং ফর্ম ফিল আপ করতে পারবে। এখানে ফিজটাও কিন্তু অ্যানাউন্সমেন্ট করা হয়েছে, অর্থাৎ জেনারেল ক্যাটাগরির যারা স্টুডেন্ট রয়েছে তারা কিন্তু
1150 টাকা পড়বে হচ্ছে তোমাদের ফিস। যারা SC ST পিডব্লিউডি ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য অথবা থার্ড জেন্ডারদের জন্য কিন্তু পড়ছে হলো 325 টাকা। যারা জেনারেল EWS OBC বা NCL তাদের জন্য কিন্তু পড়ছে 600 টাকা ফিস। তো এটা আমাদের শর্ট নোটিফিকেশনে মেনশন করা রয়েছে, তোমাদের সেটা আমি দেখিয়ে দিলাম। ঠিক আছে, তো এবার আমরা ডিটেল নোটিফিকেশন নিয়ে একটু আলোচনায় আসব, কারণ অনেকের অনেক কোয়ারিজ কিন্তু থাকে এই পরীক্ষাটা নিয়ে। ঠিক আছে, তো চলো ডিটেল নোটিফিকেশনে আসি। যদি আমরা ডিটেল নোটিফিকেশনে দেখি তাহলে প্রথমেই এই কথাটিকেই সেটা লেখা রয়েছে। এবার আমরা চলে যাব যে কত মিনিট তোমাদের পরীক্ষা হবে। এক্সাম ডিউরেশনটা বলি, এক্সাম ডিউরেশন কিন্তু 3 ঘন্টারই হবে, অর্থাৎ এখানে পরিষ্কার তোমরা দেখতেই পাচ্ছ, এখানে পরিষ্কার কিন্তু মেনশন আছে বা লেখা রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে 180 মিনিটস মানে 3 ঘন্টা, মানে পেপার 1 এবং পেপার 2। তো পেপার 1 এবং পেপার 2 এটা কিন্তু একসঙ্গেই তোমাকে দিয়ে দেওয়া হবে এবং 3 ঘন্টা পরে কিন্তু তোমার অটোমেটিক্যালি সিবিটি মোড সেহেতু তোমার অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, তো 3 ঘন্টায় পুরো পেপারটাই তোমাকে সলভ করতে হবে। প্রথম পেপারটি হচ্ছে আমাদের 100-তে আর দ্বিতীয় পেপারটি আমাদের 200-তে, অর্থাৎ আমাদের যে সাবজেক্ট পেপার সেটা কিন্তু 200-তে থাকছে। ঠিক আছে, প্রত্যেকটা কত করে 2 নম্বর করে আমি আসবো, এরপরে আমি আরো আসবো, একটু ডিটেলে আসবো আমরা। চলো এরপরে যদি আমরা দেখি তাহলে আমরা কি দেখবো দেখে নি। এরপরে তুমি ফর্ম ফিল আপ কিভাবে করবে সেটার সম্পর্কে একটু কথা বলা রয়েছে। এনটিএ বলছে, দেখো এখানে পরিষ্কার এখানে লেখা রয়েছে, ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই ফর ইউজিসি নেট ডিসেম্বর 2024 থ্রু অনলাইন মোড অনলি, মানে কোনো অফলাইনে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে না, এখানে পুরোটাই যা সিস্টেমটা আছে পুরোটাই অনলাইন মোডে হবে। ঠিক আছে, ইনস্ট্রাকশন কি কি ফলো করতে হবে তোমাকে এখানে স্টেপ বাই স্টেপ লেখা রয়েছে। প্রথম স্টেপে কিভাবে অনলাইনে তুমি ফর্ম ফিল আপ করবে সেখানে রয়েছে, যদিও আমি পরে কিভাবে অনলাইনে অ্যাপ্লিকেশন তুমি করতে হবে তার একটা ভিডিও আমি করে দেবো, যেখানে বলছে কি অনলাইন রেজিস্ট্রেশন ইউজিং ওন ইমেল আইডি অ্যান্ড মোবাইল নাম্বার, নিজের মোবাইল নাম্বার এবং ইমেল আইডি দিয়ে রেজিস্ট্রেশনটা করতে বলছে। স্টেপ 1। স্টেপ 2-তে তোমাকে বলছে কি তুমি কাছে রাখবে রিসেন্ট ফটোগ্রাফি যার সাইজ 10 KB থেকে 200 KBর মধ্যে যাতে থাকে। ঠিক আছে, আইদার ইন কালার অর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, 80% ফেস ভিজিবল ইনক্লুডিং ইয়ার্স মানে কান এগেন্স্ট হোয়াইট ব্যাকগ্রাউন্ড, মানে তুমি যে ফটোটা তুলছো সেই ফটোর ব্যাকগ্রাউন্ডটা, তোমরা তো অনেকে জিজ্ঞাসা করো স্যার ফটোটা কি রঙিন তুলবো নাকি ফটোটা কালারিং তুলবো নাকি ব্যাকগ্রাউন্ডটা কি রাখবো, তো এখানে পরিষ্কার মেনশন করা রয়েছে যে রিসেন্ট যে ফটোগ্রাফিটা সেটা কিন্তু 10 KB থেকে 200 KBর মধ্যে রয়েছে থাকতে হবে, ব্যাকগ্রাউন্ডটা তোমার সাদা হোয়াইট রাখতে হবে এবং যাতে 80% তোমার ভিজিবল হয়, তোমার মুখটা চোখটা কান ইত্যাদি সব কিছু যেন ভিজিবল হয়, পেছনে হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিয়ে এখানে বলা হয়েছে। আর সিগনেচারের সাইজ বলা হয়েছে 4 KB থেকে 30 KBর ভেতরে। ঠিক আছে, তো এটাকে অবশ্যই রাখবে। নাম্বার 3 কি রয়েছে, পে মানে ফি ইউজিং, তুমি কি দিয়ে পেমেন্ট করতে পারো, তোমার এখানে রয়েছে SBI, কানাড়া, ICICI, HDFC ব্যাংক, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, UPI, তুমি এইগুলো দিয়ে কিন্তু তুমি পেড করতে পারো, এখানে পরিষ্কার এই কথাটি কিন্তু রয়েছে। ঠিক আছে, চলে যাই পরের পেজে। তাহলে কি মানে লাগবে তোমার ফর্ম ফিল আপ করতে সেটা তোমরা আশা করি বুঝে গেছো। ঠিক আছে, নেক্সট এবার আমরা দেখে নিই ক্রাইটেরিয়ার কিছু কি চেঞ্জ হয়েছে। যদি আমরা দেখি যে কারা কারা পরীক্ষা দিচ্ছে বা ক্রাইটেরিয়ার কি কি বিষয় রয়েছে একটু আমরা দেখে নিই, আমাদের ক্রাইটেরিয়া কি কি চেঞ্জ হয়েছে আমি একটু দেখে নিই। চলো চ্যাপ্টার 1 ইনস্ট্রাকশন, কি কি ইনস্ট্রাকশন রয়েছে এখানে। ইউজিসি নেটের যে ইনস্ট্রাকশন রয়েছে সেটা এখানে রয়েছে। নর্মালি তোমাদের জানোই তোমরা, এই যে এইটা হচ্ছে দরকার, কোয়ালিফাইড ফর। দেখো ক্রাইটেরিয়া কি চেঞ্জ হয়েছে যদি আমরা দেখি তাহলে 3টে লেভেলে রয়েছে, 3টে ক্যাটাগরিতে পরীক্ষা রয়েছে। প্রথম ক্যাটাগরি অ্যাওয়ার্ড অফ JRF অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট অ্যাজ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। ক্যাটাগরি 2 হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট অ্যাজ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যান্ড অ্যাডমিশন টু PhD। আর 3 নম্বর ক্যাটাগরিতে অ্যাডমিশন টু PhD অনলি। তার মানে যখন হাই কাট অফে যাবে, মানে কাট অফের যদি আমরা একদম
মানে 3টে কাট অফ থাকছে। যদি আমরা হাই লেভেলের কাট অফ দেখি মানে একদম লাস্ট কাট অফ, তাহলে তার ক্ষেত্রে আমাদের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, পিএইচডি, জিআরএফ সবকটাই রয়েছে। দ্বিতীয়টাতে যদি আসি আমরা সেকেন্ড কাট অফে, তাহলে আমরা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যান্ড পিএইচডিতে অ্যাডমিশন। আর যদি থার্ড ক্যাটাগরিতে থাকি বা থার্ড লেভেলে, তাহলে সেক্ষেত্রে আমাদের অ্যাডমিশন ফর পিএইচডি অনলি থাকছে। ঠিক আছে, এখানে প্রত্যেকটাই কিন্তু এখানে লেখা রয়েছে। সুতরাং আগের বারও যেটা হয়েছে সেখানেও কিন্তু এটা কোয়ালিফাই ফর, এটা কিন্তু চেঞ্জ হয়নি, এটা কিন্তু একই ক্যাটাগরিতে রয়েছে। ঠিক আছে, সুতরাং সবাই এটা আগের বারের মতো এটা রয়েছে। চ্যাপ্টার 2তে দেখি এক্সামিনেশন স্কিম কি আছে, আমরা একটু দেখি। দেখো এক্সামিনেশন কেমন হবে, তোমরা সবাই জানো ফার্স্ট পেপার অ্যান্ড সেকেন্ড পেপার। ফার্স্ট পেপার হচ্ছে 100 নম্বরের, অর্থাৎ 50টা কোশ্চেন থাকবে এবং সেই 50টা কোশ্চেন ইকুয়াল টু 2, তার মানে 100 নম্বর। আর দ্বিতীয়টা হচ্ছে তোমার সাবজেক্ট পেপার, তুমি যে সাবজেক্ট রয়েছে তোমার সেই পেপার, যেটা 100টা কোশ্চেন আসবে ইন্টু 2, মানে প্রত্যেকটা প্রশ্ন হচ্ছে 2 নম্বর করে, টোটাল হচ্ছে 200। এই পেপারটা একসঙ্গেই তোমাকে দিয়ে দেওয়া হবে, অর্থাৎ তুমি একসঙ্গেই পরীক্ষাটা দেবে। এরকম নয় যে ফার্স্ট পেপার হয়ে যাবার পর তোমাকে সেকেন্ড পেপার দিচ্ছে, এরকম নয়। কারণ পুরো পেপার মিলেই তুমি কিন্তু টোটাল 180 মিনিটস, মানে হচ্ছে 3 ঘন্টা সময় কিন্তু পাবে। আর এই ফার্স্ট পেপারের মধ্যে কি কি রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ। ফার্স্ট পেপারের মধ্যে আমাদের যেগুলো থাকে, মানে টিচিং অ্যান্ড রিসার্চ অ্যাপটিটিউড থাকে, ঠিক আছে, রিজনিং অ্যাবিলিটি থাকে, হ্যাঁ, কম্প্রিহেনশন থাকবে, ঠিক আছে, তারপর হচ্ছে ডাইভারজেন্ট থিঙ্কিং, জেনারেল অ্যাওয়ারনেস অফ দি ক্যান্ডিডেট, এই যে বিষয়গুলো এটা কিন্তু আমাদের এই পেপারটার মধ্যে ফার্স্ট পেপারে থাকে। আর সেকেন্ড পেপার তুমি যেটা চুজ করবে সেটাতেই কিন্তু থাকবে, অর্থাৎ তুমি মাস্টার ডিগ্রিতে যে পেপারটা রেখেছো সেটা অবশ্যই তোমাকে রাখতে হবে। তাহলে এবার প্রশ্ন হচ্ছে কারা কারা এই পরীক্ষাটা বসতে পারবে। আচ্ছা, মার্কিং এর ক্ষেত্রে একটু বলে দিই, ভুল মার্কে কি কত নাম্বার তোমার ডিডাক্ট হবে একটু বলে দিই। দেখো এখানে পরিষ্কার রয়েছে, এখানে প্রত্যেকটা কোশ্চেন 2 মার্কস করে থাকছে। টু অ্যান্সার এ কোশ্চেন দ্য ক্যান্ডিডেট নিড টু চুজ ওয়ান অপশন অ্যাজ কারেক্ট অপশন, মানে যে কোনো একটা তোমাকে চুজ করতে হবে, মানে মাল্টিপল চয়েস কোশ্চেন। নাম্বার 3তে কি বলেছে, ফর ইচ কারেক্ট রেসপন্স ক্যান্ডিডেট উইল গেট 2 মার্কস, প্রত্যেকটা প্রশ্নর সঠিক উত্তরে তুমি 2 মার্কস করে পারবে। দেয়ার ইজ নো নেগেটিভ মার্ক ফর ইনকারেক্ট রেসপন্স, মানে এখানে পরিষ্কার বলা রয়েছে যে তোমার কোনো মার্কস কিন্তু কাটা যাবে না যদি তুমি কোনো প্রশ্ন ভুল করো, মানে দেয়ার ইজ নো নেগেটিভ মার্কিং ফর ইনকারেক্ট রেসপন্স, মানে ওই যে 3টে ভুল গেলে 1 নম্বর কাটা যাবে, একটা ভুল গেলে 2 নম্বর কাটা যাবে, এরকম ব্যাপার নেই, মানে কোনো নেগেটিভ মার্কস নেই, তুমি কিন্তু অ্যান্সার করতে পারো। নাম্বার 3-এ কি বলেছে, নাম্বার 4-এ বা 5-এ, নো মার্কস উইল বি গিভেন ফর কোশ্চেন্স অ্যান্ড অ্যান্সার্ড আনঅ্যাটেম্পড মার্কড ফর রিভিউ, যদি তুমি কোনো কোশ্চেন অ্যাটেন্ড করলে না বা কোনো কোশ্চেনটা যদি তুমি চ্যালেঞ্জ করো, তাহলে যদি তুমি সেটা অ্যাটেন্ড না করে থাকো তাহলে তুমি কোনো মার্কসের দাবি রাখতে পারবে না, পরিষ্কার বলা হয়েছে। এই জায়গাগুলোকে একটুখানি ভালো করে বুঝতে হবে। দেখা যাচ্ছে এখানে দেখো একটা হাইলাইট করে দিয়েছে, কি বলেছে, দেয়ার ইজ নো নেগেটিভ মার্কিং, ক্যান্ডিডেট নিড টু চুজ ওয়ান অফ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন অ্যাজ কারেক্ট অ্যান্সার। যেমন আগেই বললাম যে তুমি যেটা তোমার যেহেতু নেগেটিভ মার্ক নেই, তাহলে তুমি যেটা অ্যান্সার বলে মনে হচ্ছে তুমি সেটা কিন্তু অ্যান্সার করতে পারো। ঠিক আছে, এখানে আরেকটা কথা বলছে, ইফ এ কোশ্চেন ইজ ফাউন্ড টু বি ইনকারেক্ট অ্যান্ড দ্য কোশ্চেন ইজ ড্রপড, then 2 marks will be awarded to only those candidates who have attended the question. The reason could be due to human error or technical error. মানে বুঝতে পেরেছো, ধরো তুমি একটা কোশ্চেনে অ্যান্সার করে এসছো, কিন্তু ওই কোশ্চেনটা কোনো কারণে টেকনিক্যাল ইস্যু বা কোনো কারণে সেটা রং, তাহলে তুমি যেহেতু সেটা অ্যাটেম্প্ট করেছো, তাই মানে এনটিএ কি বলছে যে তুমি কিন্তু ওই কোশ্চেনের জন্য পুরো মার্কস পাবে, মানে 2 মার্কস পাবে। কিন্তু ধরো তুমি ওটা অ্যান্সারই করলে না, কিন্তু সেই কোশ্চেনটা তুমি না গোল করেছো না অ্যান্সার করেছো, কিছু করনি, কিন্তু ভুল হয়েছে, তাহলে তুমি এই কোশ্চেনটা নাম্বারের জন্য তুমি কিন্তু কোনো অ্যাপ্লাই করতে পারবে না। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি কি বুঝলাম, যে প্রত্যেকটি কোশ্চেন 2 মার্কস করে থাকছে। ঠিক আছে, প্রত্যেকটি প্রশ্নের ক্ষেত্রে এখানে বলা রয়েছে কোনো নেগেটিভ মার্কস কিন্তু নেই। তুমি যদি কোনো কোশ্চেনকে অ্যাটেম্প না করো এবং কোশ্চেনটি যদি নেগেটিভ থাকে বা নেগেটিভ মানে কোনো কারণে এরর থাকে, তাহলে তুমি কোনো মার্কসের দাবি রাখতে পারো না। কিন্তু যদি তুমি সেই কোশ্চেনটি সলভ করেছো কিন্তু সেটি টেকনিক্যালি এরর বলে প্রমাণিত হয়েছে, তাহলে সেটা কিন্তু অবশ্যই তুমি মার্কসেবল হবে, তোমাকে মার্কস দেওয়া হবে। ঠিক আছে, চলে আসি পরেরটা, চ্যাপ্টার 3-তে কি রয়েছে, এলিজিবিলিটি অ্যান্ড কোয়ালিফিকেশন। এটা ভীষণভাবে ইম্পর্টেন্ট আমাদের, কারণ অনেকেই এই কনসেপ্টটা রয়েছে যে
আমরা তাহলে মাস্টার ডিগ্রি করার পরেই কি পরীক্ষাটা বসবো, নাকি যেমন লাস্টবারে আমাদের গ্র্যাজুয়েশনে দেওয়া হয়েছে, গ্র্যাজুয়েশনের লাস্ট ইয়ারের ক্যান্ডিডেটরা পরীক্ষায় বসতে পেরেছে, সেটা নিয়ে আমরা মানে তারাও আমরা পরীক্ষা দিতে পারবো কিনা সেটা নিয়ে একটা কনফিউশন আমাদের মধ্যে কাজ করে। তো এইখানে আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করব, এলিজিবিলিটি অ্যান্ড কোয়ালিফিকেশন কি রয়েছে। দেখো এখানে পরিষ্কার একটা কথা এখানে মেনশন করাই রয়েছে, কোয়ালিফিকেশন অফ এক্সামিনেশন পরিষ্কার লেখা রয়েছে, যারা জেনারেল ক্যান্ডিডেট, দেখো লেখা রয়েছে হু হ্যাভ সিকিউরড অ্যাট লিস্ট 55 মার্কস, এখানে পরিষ্কার দেখো লেখা রয়েছে অ্যাট লিস্ট 55 মার্কস, এখানে পরিষ্কার মেথা রয়েছে উইথাউট রাউন্ডিং অফ, ঠিক আছে, মাস্টার ডিগ্রি, তারাই একমাত্র পরীক্ষায় মানে তারাই পরীক্ষায় বসতে পারে, এখানে রয়েছে মানে জেনারেল ক্যান্ডিডেট যারা রয়েছে মানে তারাই একমাত্র বসতে পারবে, মানে ইন দ্য সেন্স আপাতত এই লাইনের ভিত্তিতে বলছি, যারা মাস্টার ডিগ্রিতে 55% মার্কস পেয়েছো, ঠিক আছে, তারা ইউজিসি নেটে বসতে পারছো তোমরা, যদি তুমি জেনারেল ক্যান্ডিডেট হও। কিন্তু যদি তুমি এসসি হও, এসটি হও, থার্ড জেন্ডার হও, তাহলে 5% মার্কস তোমার রিডিউস করা হয়েছে, কমানো হয়েছে, তাহলে সেটা কত 50 মার্কস অনলি, ঠিক আছে। তাহলে আমরা কি দেখলাম, যারা ওবিসি ক্যান্ডিডেট রয়েছে, ঠিক আছে, যারা এসসি ক্যান্ডিডেট, এসটি ক্যান্ডিডেট রয়েছে, পিডাব্লিউডি ক্যান্ডিডেট, থার্ড জেন্ডার ক্যান্ডিডেট, তারা কিন্তু 50% মার্কস কিন্তু অলরাউন্ডে তোমরা কিন্তু এটা পেয়ে যাবে, মানে ঠিক আছে, মানে তোমরা 50% মার্কস হলেই তোমরা কিন্তু বুঝতে পারবে, ঠিক আছে, এটা কিন্তু রয়েছে এখানে। ক্লিয়ার, বুঝতে পারলাম। চলো চলে যাই, এবার আমরা পরেরটা আসি, দেখি। চলো এবার আমরা চলে আসি এর পরেরটাতে। এর পরেরটাতে আমাদের কি রয়েছে দেখে নি এবার। আচ্ছা, যারা এবার দেখা যাক, যারা এবার গ্র্যাজুয়েশন করছো তারা কি করবে, এখানে পরিষ্কার মেনশন করা রয়েছে দ্য ক্যান্ডিডেট হ্যাভিং পাসড 4 ইয়ার্স অর 8 সেমিস্টার ব্যাচেলার ডিগ্রি প্রোগ্রাম, মানে যারা গ্র্যাজুয়েশন করছো, দেখা গেল 4 বছরের গ্র্যাজুয়েশন বা 8টি সেমিস্টারের, তারা যদি লাস্ট সেমিস্টারের হয় এবং অ্যাট মিনিমাম 75% মার্কস রয়েছে, একদম দেখো লেখা রয়েছে মিনিমাম অফ 75% মার্কস যদি সে পায়, তাহলে সে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে ইউজিসি নেট পরীক্ষার জন্য, ঠিক আছে। তাহলে একদম পরিষ্কার, একদম লেখা আছে মিনিমাম স্ট্যান্ডার্ডস অফ অ্যাওয়ার্ড অফ পিএইচডি ডিগ্রি, একদম পরিষ্কার এখানে মেনশন করা রয়েছে যে এক কথা হচ্ছে তুমি যদি গ্র্যাজুয়েশন করো এবং সেটা 4 ইয়ার প্রোগ্রাম হয় এবং 8 সেমিস্টার হয়, তাহলে তোমার লাস্ট সেমিস্টার যদি চলে এবং সে তুমি যদি অ্যাটলিস্ট 75% মার্কস পাও, তাহলে তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তাহলে সারমর্মটা কি দাঁড়ালো, যারা মাস্টার ডিগ্রিতে জেনারেল ক্যান্ডিডেট 55% মার্কস পেয়েছো তারা নিঃসন্দেহে অ্যাপ্লাই করে দেবে, যারা এসটি, এসসি, থার্ড জেন্ডার রয়েছে তাদের ক্ষেত্রে 5% মার্কস রিডিউস রয়েছে, ঠিক আছে, মানে 50% হলেই হবে। গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে যারা জেনারেল ক্যান্ডিডেট এবং 4 বছরের প্রোগ্রাম 8 সেমিস্টারে লাস্ট সেমিস্টার যাদের চলছে এবং তারা যদি 75% মার্কস পেয়ে থাকো জেনারেল ক্যান্ডিডেট, তারা অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। যারা এসসি, এসটি বা আদার্স, যেটা থার্ড জেন্ডার বা আদার্স রয়েছে, তারা কিন্তু গ্র্যাজুয়েশনে 75-এর জায়গায় 5% রিডিউস, মানে 70% হলে তুমি কিন্তু এই পরীক্ষার জন্য এলিজিবল, ঠিক আছে। একদম পরিষ্কার লেখা আছে দ্য ক্যান্ডিডেট কোয়ালিফাইং দ্য নেট বেসড অন দ্য 4 ইয়ার্স আন্ডার গ্র্যাজুয়েট ডিগ্রি উইল বি এলিজিবল ফর দ্য অ্যাওয়ার্ড অফ জুনিয়র রিসার্চ ফেলো, মানে জিআরএফ, অ্যান্ড ফর অ্যাডমিশন টু দ্য পিএইচডি, পরিষ্কার লেখা রয়েছে। যদি ক্যান্ডিডেট নেট পরীক্ষায় ক্লিয়ার করে ফেলো, ঠিক আছে, এই এবং তুমি যদি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট থাকো, তাহলে তুমি কিন্তু জিআরএফ এবং পিএইচডি মানে অ্যাপ্লাই করার জন্য তুমি কিন্তু রেডি, মানে তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। আর কি বলছে, দ্য ক্যান্ডিডেট কোয়ালিফাইং ইন দ্য নেট বেসড অন দ্য 4 আন্ডার গ্র্যাজুয়েট ডিগ্রি উইল নট বি এলিজিবল ফর অ্যাপয়েন্টমেন্ট অ্যাজ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, মানে পারবে না, অ্যাসিস্ট্যান্ট প্রফেসরে পারছো না, ঠিক আছে। যদি তুমি আন্ডার গ্র্যাজুয়েট হও তাহলে তুমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসরে অ্যাপ্লাই করতে পারবে না, তুমি অ্যাপ্লাই করবে হচ্ছে জিআরএফ এবং পিএইচডির জন্য, একদম পরিষ্কারভাবে এখানে কিন্তু মেনশন করা রয়েছে, বোঝা গেছে।
তাহলে এই ইনস্ট্রাকশনগুলোকে তোমরা প্রত্যেকে ফলো করে নেবে, ঠিক আছে? তাহলেই তোমাদের কাছে কিন্তু চলে আসবে, ঠিক আছে? বোঝা গেছে সবাই? তাহলে তোমাদের এই যে নর্মাল রিজার্ভেশন তোমাদের আমি বলে দিয়েছি কাদের কাদের রিজার্ভেশন রয়েছে। দেখো রিজার্ভেশন সিটের এখানে একবার বলে দিই, 50% অফ সিট এসটিদের জন্য রিজার্ভ করা রয়েছে, 7.5% সিট শিডিউল ট্রাইব বা এসটিদের জন্য রয়েছে, 27% সিট আদার্স ব্যাকওয়ার্ড ক্লাস মানে ওবিসি এনসিএল এদের জন্য রয়েছে, 10% সিট ফর জেনারেল ইকোনমিলি যারা ইডব্লিউই মানে হচ্ছে জেনারেল ইকোনমিলি উইকার সেশন তোমার রয়েছে তাদের জন্য রয়েছে, আর 0.05% মানে অনলি 5% সিট যারা পিডব্লিউডি 40% অর মোর তারা ডিসেবিলিটি তাদের জন্য সিট অ্যালট রয়েছে। তো এটা আমরা পরে দেখব। তো যাই হোক, তো এই হচ্ছে আমাদের সেটের সম্পূর্ণ নোটিফিকেশন, শর্ট এবং ডিটেল নোটিফিকেশন দুটোই আমি তোমাদের সামনে ডিটেলে বলে দিলাম। আশা করি এরপরে নেটের ফর্ম ফিল আপ করতে তোমাদের আর কোনো অসুবিধা হবে না। তো তোমরা চটজলদি তোমরা ফর্মটা ফিল আপ করতে পারো। আর তোমাদের এই বেঙ্গলি চ্যানেলে আমি বলেছিলাম নতুন সেগমেন্ট আসছে এবং সেটা কিন্তু অলরেডি সেগমেন্ট হচ্ছে এই নেট সেটের প্রিপারেশন, আর সেই নেট সেটের ফ্রি ক্লাস অবশ্যই চালু হচ্ছে নেক্সট উইক থেকে। তাই তোমাদের মধ্যে যারা যারা এই ক্লাসটি করতে ইচ্ছুক, পিডিএফ নিতে ইচ্ছুক, তারা অবশ্যই হোয়াটসঅ্যাপে গ্রুপে জয়েন করো। ডিটেল বিষয়টি জানিয়ে দেওয়া হবে হোয়াটসঅ্যাপে কি করতে হবে, জাস্ট হাই লিখে পাঠালেই তুমি গ্রুপ জয়েন্টের লিঙ্ক পাবে, সেই লিঙ্কে টাচ করে তুমি গ্রুপে জয়েন থাকো। ইউজিসির সম্পূর্ণ ডিটেল নোটিফিকেশন তোমার কাছে এবং ক্লাসের আপডেশন তোমার কাছে কিন্তু চলে আসবে। হোয়াটসঅ্যাপ নাম্বারটা একটু নোট ডাউন করে নাও, নাম্বার হচ্ছে 8013492626 নাম্বারে। আরেকবার বলছি 8013492626 নাম্বারে ডিরেক্টলি হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠাও, ঠিক আছে? নাম্বারটা লিখে নিয়েছো তো? 8013492626 নাম্বারে জাস্ট হাই লিখে পাঠালেই তুমি গ্রুপ জয়েন্টের লিঙ্ক পাবে, সেখানে জয়েন থাকো। তোমাকে ডিটেল ক্লাস নেক্সট সপ্তাহ থেকে শুরু হচ্ছে, কোন কোন সাবজেক্টের ওপরে ডিটেল আমরা জানিয়ে দিচ্ছি। তো সবাই যারা যারা নেট পরীক্ষাটি ফিল আপ করতে চাও ফর্মটি, তারা অবশ্যই করে নিও। তো যারা যারা সেশনটি দেখলে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, এবং যারা চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করো, কারণ তোমাদের জন্য আসছে আরও অনেক নতুন ইনফরমেশন। থ্যাংক ইউ ভেরি মাচ।